এটা দেখুন, আমরা যাচ্ছি বীরভূম জেলার কামালপুর বা কল্যাণপুরের মাঝে একটি মন্দির, যেটির নাম হচ্ছে জগৎবন্ধু মন্দির এবং দামোদর মন্দির। এটি রামপুরহাটের কাছে একটি ছোট্ট গ্রাম, যেটি রামপুরহাট থেকে এসে লোহাপুরে বা পাঁচগ্রামে নামতে হবে। বাসে যদি আসতে চান তাহলে সেখানে নেমে টোটো ধরে কামালপুরের মন্দির যাব বললেই নিয়ে চলে আসবে। সেভাবে আসতে পারেন, আর বাই কারও তো আপনি আসতে পারেন, তবে মন্দিরের ভেতর অবধি আপনি কারে যেতে পারবেন না। টোটো নিয়ে যদি আসেন কামালপুরের ভেতর, তাহলে আপনি টোটো পুরোটা নিয়ে যেতে পারবেন, এই সামনে রেখে দিতে পারবেন, তারপর আপনারা যাবেন। দেখুন, আমরা বাঁ দিকে চলে যাচ্ছি, পুরোটাই মাটির রাস্তা, একদম ছোট্ট গ্রামের মাঝে এই মন্দিরটি। আমরা এখন আবার কোথাও যাবো, পুরো মাটির রাস্তা, ভাবতেই পারবেন যে এর মাঝে একটি সুন্দর মন্দির রয়েছে। দেখুন, দেখা যাচ্ছে এখান থেকে একটা ঝোপের মাঝে একটি মন্দির আছে। চলুন তাহলে দেখা যাক। এই রাস্তা বরাবর আমরা যাবো এখন। চারপাশে দেখুন সবুজ আর সবুজ, সবুজের যেন কেউ মেলা বসেছে, পুরো বন্যা বয়ে যাচ্ছে। দেখুন, এখন আমরা মাঝ বরাবর যাব, সবাই জমিতে কাজকর্ম করছে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, আপনারাও পায়ে হেঁটেই যেতে পারেন, বা কিছু নিয়ে গেলে অসুবিধা কিছু নেই, তবে যিনি চালক, টোটো চালক, তার একটু অসুবিধা হবে। পায়ে হেঁটে যাওয়াই ভালো। আরেকটা কথা বলে দিই, এখানে দোল যেটা হোলি, ওখানে সেই টাইমটাই ভীষণ ভিড় হয়। এই যে রাস্তা দেখছি, পুরো রাস্তা জুড়ে লোক থাকে, একদম ভিড় হয়ে থাকে, একটু পাশ কাটার জায়গা থাকে না, যে একটু যাবো সেই জায়গাটুকুও থাকে না। এখন পুরোটাই ফাঁকা, এই কারণে আমরা একটু ভালোভাবে দেখার জন্যই যাচ্ছি। যখন হোলির সময়, তখন কোনোভাবেই আমরা সেখানে দর্শন করতে পারি না, এতটাই ভিড় থাকে। তো এখন ওই কারণে ফাঁকা টাইমেই যাচ্ছি। কয়েকদিন পরেই তো হোলি, তো হোলির আগেই আমরা আসলাম, এখন দেখে আবার হোলির সময় আসব। তো মনের মধ্যে আক্ষেপ যেন না থাকে যে বাবাকে দেখতে পেলাম না বা কিছু, ওই কারণে আমাদের আগে আসা। তো আপনারাও ফাঁকা টাইমেও আসতে পারেন বা হোলির সময় আসতে পারেন, তবে হোলির সময় আসলে আপনারা তো এনজয় করতে পারবেনই, ফাঁকা টাইমে আসলেও আপনারা এনজয় করতে পারবেন। মনোরম পরিবেশ, চারদিকে সবুজে ভরা, এই যে গ্রামের পরিবেশ দেখুন, ছাগল গরু সব মাঠের মধ্যে রয়েছে, সবাই কাজ করছে। এই যে মন্দিরের গেটে আমরা পৌঁছে যাচ্ছি। আর এখন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, আগে বাউন্ডারি ছিল না, নতুন বানানো তৈরি হয়েছে। তো আগে, এখন আমাদের একটা নতুন সাধু বাবা এসেছেন, ওনার উদ্যোগেই আর কি বানানো হচ্ছে সব কিছু। আর এই যে মাটির সব কিছু গাছপালাও আছে, তো ইট পাতা রয়েছে, কারণ বৃষ্টি হলে পুরোটা কাদা হয়ে যায়, এই কারণে ইটের ওপর দিয়ে যাওয়া হয়, ওই কারণেই ইট পাতা রয়েছে। অনেক লোকজনই আছে এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হোলির সময় প্রচুর দলে কীর্তন হয়, তো হাজার হাজার লোক আর কি সেই কীর্তন, নামি দামি কীর্তনিয়াদের জন্য মানে লোকজন ভিড়ভাট্টা করেন সেই আনন্দ উপভোগ করার জন্য। আর ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে হোলির সময় মহোৎসব হয়, তো সেখানে খিচুড়ির প্রসাদ দেওয়া হয়, তো সবাই সুন্দরভাবে বসে এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। পুরো জায়গাটা যখন হোলির সময় হয়, পুরোটা পরিষ্কার করে দেওয়া হয়, যে সবুজ ঘাসগুলো আছে সব তুলে ফেলে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জগৎবন্ধু মন্দির, এটা জগৎবন্ধু মন্দির।
আর ডাহাপাড়ায় তো আশা করি দেখেছেন, বা যারা দেখেননি